আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 12তম অধ্যায় নিয়ে, শুভস প্রমিস এর 12.7 নিয়ে। রিড পড়ো দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো গিভেন বিলো, নিচে দেয়া বাক্যগুলো পড়ো। দেন তারপর ইউজ দ্য গিভেন ভার্বস, ব্যবহার করো নিচের দেয়া ভার্বগুলো। ইন দা ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর ব্যবহার করো টু এক্সপ্রেস, প্রকাশ করতে দা অ্যাকশন ইউ আর ডুইং, অর্থাৎ যে কাজগুলো তুমি করছো সেই কাজগুলো প্রকাশ করার জন্য নিচের ব্র্যাকেটে দেওয়া শব্দগুলো ব্যবহার করো। নাও, এখন, এন্ড, এবং ইউ আর ডুইং, ইউ আর ডুইং, তুমি করতেছিলে এট এ সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়, ইন দা পাস্ট, অতীতকালে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। অর্থাৎ এখানে আমাদের যে কাজটা করতে বলেছে সেটা হচ্ছে তুমি বর্তমানে একটা কাজ করছো এবং ওই কাজটায় তুমি গতকালকে যে একটা নির্দিষ্ট সময় করেছো, অর্থাৎ এখন আজকে যদি তুমি দুপুরবেলা যে কাজটা করেছো, গতকালকে তুমি দুপুরে যে কাজটা করেছো, সেই দুইটি কাজ এখানে আমাদের করা আছে এবং নির্দিষ্ট শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন আমরা প্রথম উদাহরণটা আমাদের জন্য করা আছে, আমরা যদি এটাকে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে বলা আছে হ্যাভ, সর্বশেষে বলা আছে হ্যাভ, ব্র্যাকেটে দেওয়া হ্যাভ, অর্থাৎ এই হ্যাভ শব্দটিকে ব্যবহার করে আমাদের এখানে শূন্যস্থানটা ব্যবহার করতে হবে। অর্থাৎ একটার মধ্যে দুইটা শূন্যস্থান দেওয়া আছে, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আলোকে এবং পরেরটা, অর্থাৎ এইটুকু হচ্ছে প্রেজেন্ট টেন্সের আলোকে, আর এই বাট থেকে শুরু করে, বাট স্টার্টে থেকে শুরু করে এটুকু হচ্ছে পাস্ট টেন্সের আলোকে। আমাদেরকে জন্য প্রথমটা করা আছে, আমরা একটু দেখি। টুডে, আজ, আই, এখানে এম হ্যাভিং এই শব্দটা হচ্ছে শূন্যস্থান ছিল, তাহলে আই, টুডে আই, আমি, মাই ব্রেকফাস্ট উইথ মাই লিটল সিস্টার, অর্থাৎ মাই ব্রেকফাস্ট, আমার সকালের নাস্তা, উইথ মাই লিটল সিস্টার, আমার ছোট বোনের সাথে। এখানে কি হবে? আই এম হ্যাভিং মানে আমি খেয়েছি আমার সকালের নাস্তা আমার ছোট বোনের সাথে, বাট কিন্তু ইস্টারডে, কিন্তু গতকাল, আই ওয়াজ হ্যাভিং, কিন্তু আমি খেয়েছি মাই ব্রেকফাস্ট, আমার সকালের নাস্তা, উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদির সাথে আমি সকালের নাস্তা করেছি গতকালকে, তার মানে আজকে করেছি ছোট বোনের সাথে এবং গতকালকে করেছি দাদা দাদির সাথে। তো এখানে ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া আছে এই শব্দটাকেই টেন্সের অর্থাৎ উপযুক্ত টেন্সে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা পরবর্তী 2 নাম্বার থেকে করব। এখানে আমাদের মোট 10টি বাক্য আছে, আমরা ধাপে ধাপে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সম্পূর্ণ শূন্যস্থানটি দেখার জন্য আমাদের সাথেই থাকো। 2 নাম্বার আমাদের বলছে টুডে, আজ, আই ড্যাশ মাই বেড, অর্থাৎ আজকে আমি মাই বেড আমার বিছানায়, বাট ইস্টারডে গতকাল, মাই ফাদার ড্যাশ মাই বেড আমার বিছানায়। এখানে হচ্ছে মেক, তৈরি করা। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে মেক, তৈরি করা, অর্থাৎ মেক শব্দটিকে আমরা তৈরি করব, মেক দিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে টুডে, আজ, আই এম, আই এম মেকিং, আই এম মেকিং, অর্থাৎ এখানে বলেছে আজকে আমি তৈরি করেছি মাই বেড আমার বিছানা, বাট কিন্তু ইস্টারডে গতকাল, মাই ফাদার আমার বাবা, আমার বাবা কি করেছে গতকালকে, যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমরা এখানে ওয়াজ লিখবো, ওয়াজ মেকিং, অর্থাৎ আমার বাবা গতকালকে তৈরি করেছে। তাহলে কথাটা হবে আমার বাবা গতকালকে বিছানা তৈরি করেছে, আজ আমি বিছানা তৈরি করেছি এবং গতকালকে বাবা বিছানা তৈরি করেছে। এটা ছিল হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি নাও, এখন, মাই সিস্টার আমার বোন, এখন আমার বোন, ড্যাশ মাই মাদার এন্ড লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে, এন্ড এবং আমি ড্যাশ মাই মাদার আমার মায়ের সাথে। তাহলে এখানে হচ্ছে হেল্প, সাহায্য করা, অর্থাৎ হেল্প শব্দটিকে দিয়ে আমাদের কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা এখানে প্রথমে দেখি, এখন মাই সিস্টার আমার বোন, ইজ কি করছে, হেল্প, হেল্পের সাথে আমরা আইএনজি যুক্ত করব, হেল্পিং, আমার কি করছে, বোন সাহায্য করছে, মাই মাদার আমার মাকে, বাট কিন্তু লাস্ট ফ্রাইডে গত শুক্রবার, তার মানে এটা হচ্ছে গত শুক্রবার অতীতকালে পাস্ট টেন্সে বলা আছে, সো আমরা এটাকে পাস্ট টেন্সে লিখবো। তাহলে আই, পাস্ট টেন্স অনুসারে আমরা লিখবো ওয়াজ, আই ওয়াজ হেল্প, তাহলে কি হবে হেল্পিং, আই ওয়াজ হেল্পিং,
অর্থাৎ গতকালকে কি করেছিলাম, গত শুক্রবার আই ওয়াজ হেল্পিং মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করেছিলাম। এটা ছিল হচ্ছে আমাদের পাস্ট টেন্সের শূন্যস্থান। তারপরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি টুডে, আজ, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে করা আছে। আমি ড্যাশ টু টু স্কুল এট 10 AM, অর্থাৎ আজ আমি 10টার সময় সকাল 10টার সময় বিদ্যালয়ে যাই। বাট কিন্তু স্টার্টে গতকালকে আই ড্যাশ টু স্কুল এট 9 AM। এখানে আমাদের শূন্যস্থানে দেওয়া আছে হচ্ছে গো। গো শব্দটি কি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, তাহলে আমরা এখানে পূরণ করব টুডে, আজ আই এম আই এম গোয়িং, তাহলে আজ আমি কি করছি, যাচ্ছি। টু স্কুল এট 10 AM, সকাল 10টার সময় আজ আমি বিদ্যালয়ে যাচ্ছি। বাট স্টার্টে, কিন্তু গতকালকে, যেহেতু এটা গতকাল অতীতকাল, অতএব আমরা এখানে কি শব্দ ব্যবহার করব, ওয়াজ গোয়িং। তাহলে হচ্ছে আই ওয়াজ গোয়িং, আমি গিয়েছিলাম স্কুল, বিদ্যালয়, এট 9 AM, সকাল 9টার সময়। অর্থাৎ আজ আমি বিদ্যালয়ে গেছি 10টার সময় এবং গতকালকে আমি 9টা বাজে বিদ্যালয়ে গিয়েছিলাম। 5 নম্বরে আমাদের বলা আছে নাও, এখন, ট্রিম সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার দলটি শূন্যস্থান দিচ্ছে, তারপরে বলছে দা ক্লাসরুম, শ্রেণীকক্ষে। বাট স্টার্টে গতকাল ট্রিম পদ্মা ড্যাশ দা ক্লাসরুম ক্লিন, অর্থাৎ আমাদের ব্র্যাকেটে শব্দটা দেওয়া আছে হচ্ছে ক্লিন, অর্থাৎ ক্লিন শব্দটি দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে নাও বর্তমানে, যেহেতু নাও আজকে বা বর্তমানের কথা বলছি, তো এটা প্রেজেন্ট টেন্স। টিম সানফ্লাওয়ার ইজ কি করছে, ক্লিন, পরিষ্কার করছে, তাহলে এটাকে আমরা লিখবো ক্লিনিং। ক্লিনিং, আজকে সানফ্লাওয়ার দলটি পরিষ্কার করছে দা ক্লাসরুম, শ্রেণীকক্ষ। বাট স্টার্টে, কিন্তু গতকালকে ট্রিম পদ্মা, কিন্তু গতকাল পদ্মা দলটি, তাহলে কি করবে, গতকাল পদ্মা দলটি ওয়াজ ক্লিনিং, অর্থাৎ গতকাল পদ্মা দলটি পরিষ্কার করেছিল দা ক্লাসরুম, শ্রেণীকক্ষ। এই ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার শূন্যস্থানটি। 6 নাম্বার আমাদের বলেছে দিস উইক, এই সপ্তাহে, আই ড্যাশ দ্য টিচার, বাট লাস্ট উইক, গত সপ্তাহে, মাই ফ্রেন্ড ড্যাশ দ্য টিচার। এখানে আমাদের যে শূন্যস্থানটি দেওয়া আছে সেটা হচ্ছে সাপোর্ট, সহায়তা করা। তো আমরা এখানে সাপোর্ট শব্দটিকে দিয়ে লিখবো, তাহলে দিস উইক, এই সপ্তাহে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে করা, সেহেতু লিখবো আই এম সাপোর্ট, তার সাথে লিখবো হচ্ছে আইএনজি, সাপোর্টিং, আই এম সাপোর্টিং দিস উইক, এই সপ্তাহে, আই এম সাপোর্টিং, আমি সহায়তা করেছি দ্য টিচার, শ্রেণী শিক্ষককে। বাট কিন্তু লাস্ট উইক, গত সপ্তাহ, যেহেতু এটা অতীতকালে বলা, সেহেতু আমরা এখানে পাস্ট টেন্সে লিখবো মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ওয়াজ, আমার বন্ধু ওয়াজ কি করেছে, সাপোর্টিং করেছে। তাহলে হচ্ছে আমার বন্ধু সাপোর্ট করেছে, ওয়াজ সাপোর্টিং দ্য টিচার, অর্থাৎ গত সপ্তাহে আমার বন্ধু আমাদের শিক্ষককে সহায়তা করেছে। এটা ছিল হচ্ছে 6 নাম্বার বাক্য। 7 নাম্বার বাক্যে আমরা দেখতে পাচ্ছি দিস ইভিনিং, এই সন্ধ্যায়, আই ড্যাশ উইথ মাই কাজিন, আমার চাচাতো বোনের সাথে, বাট স্টার্টে, কিন্তু গতকাল, আই ড্যাশ উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে, প্লে, খেলা করা। তো শব্দটা হচ্ছে প্লে, প্লের সাথে আমরা ব্যবহার করবো। তাহলে দিস ইভিনিং, এই সন্ধ্যায় বা আজকে সন্ধ্যায়, এম আই এম প্লেইং, আই এম আই এম প্লেইং, আমি খেলা করেছি উইথ মাই কাজিন, আমার কাজিনের সাথে। বাট স্টার্টে, কিন্তু গতকাল, অর্থাৎ এটা হচ্ছে অতীতকালে, সো লিখবো আই ওয়াজ প্লেইং, অর্থাৎ গতকালকে সন্ধ্যায় আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলা করেছিলাম। 8 নম্বরে দেখতে পাচ্ছি টুডে, আজ, তার মানে আজ হচ্ছে বর্তমান কাল, এট 7 AM, আজ সন্ধ্যা 7টায়, আই ড্যাশ ম্যাথ, আমি ম্যাথ করেছি। বাট লাস্ট নাইট, কিন্তু গত রাতে, এট 7 AM, 7টার সময়, আই ড্যাশ অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্ট করেছি। আমাদের শূন্যস্থানে দেওয়া আছে হচ্ছে ডু, অর্থাৎ ডু শব্দটি দিয়ে লিখতে হবে। তাহলে কি হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, টুডে প্রেজেন্ট টেন্স, এট 7 AM, আজ সন্ধ্যা 7টায়, এম আই এম ডুইং, আমি আজকে করছি, ম্যাথ করছি, অর্থাৎ আজকে সন্ধ্যায় আমি ম্যাথ করছি। বাট লাস্ট নাইট, কিন্তু গত রাতে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, এট 7 AM, গত রাত 7টার সময়, আই ওয়াজ ডুইং, অর্থাৎ আমি গত রাত সন্ধ্যায় আমি কি করেছি, অ্যাসাইনমেন্ট করেছি।
তারপরে 9 নম্বরে বলছে নাও, এখন আই ড্যাশ কার্টুন, আমি এখন কার্টুন দেখি, বাট কিন্তু লাস্ট ইভিনিং গত সন্ধ্যায়, এখানে লাস্ট ইভিনিং হচ্ছে পাস্ট টেন্স, আই ড্যাশ টু কুকিং শো, আমি অর্থাৎ কুকিং দেখেছি, তাহলে এখানে ওয়াজ শব্দটা আছে ব্র্যাকেটে, ওয়াজ অর্থ মানে দেখা। তো আমি আজকে কি দেখেছি, আই এম ওয়াচিং, আই এম ওয়াচিং, মানে আজকে আমি দেখতেছি কার্টুন, কার্টুন দেখতেছি, বাট লাস্ট ইভিনিং কিন্তু গত সন্ধ্যায়, আই ওয়াজ ওয়াচিং, আই ওয়াজ ওয়াচিং, কিন্তু গত সন্ধ্যায় আমি কি করেছি, কুকিং শো অর্থাৎ রান্নার অনুষ্ঠান দেখছি। এবং 10 নম্বরে আমাদের বলা আছে টুডে, আজ, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, এট 10 pm, রাত 10টায়, আই ড্যাশ টু বেড, বাট লাস্ট নাইট, এটা পাস্ট টেন্সে বলা আছে, এট 10 pm, গত রাত 10টার সময়, আই ড্যাশ টু মাই আঙ্কেল হাউস গো, এখানে আমাদের ব্র্যাকেটে গো শব্দ দেওয়া আছে, তাহলে আমি এখানে কি লিখবো, আই এম আই এম গোয়িং টু বেড, অর্থাৎ আজকে রাত 10টার সময় আমি কি করেছি, বিছানায় গিয়েছি। লাস্ট নাইট, গত রাতে, এট 10 pm, কিন্তু গত রাত 10টার সময়, আই ওয়াজ গোয়িং, তার মানে হচ্ছে গত রাত 10টার সময় আমি আমার চাচার বাসায় গিয়েছিলাম। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থানগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের পার্ট। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব 12.8 নিয়ে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।